দেখুন তো এটা কি, আপনারা কি চিনতে পারছেন এটা কি? ঠিক আপনারা চিনতে পারবেন, কারণ এটা সবাই খায় আমি জানি। তো দেখুন আজকে এটা রান্না হবে। আর এদিকে আমাদের ফুলকপি আলু কুচানো হয়ে গেছে, এপাশে পেঁয়াজ আর টমেটো সব কুচানো হয়ে গেছে। এদিকে আমরা বড়িটাকে ভালো করে আমরা ভেজে নেব লাল লাল করে, দেখুন তেল দিয়ে। তারপর আমরা টমেটো চাটনি করব। তার জন্য প্রথমে আমরা চুলায় কড়া বসিয়ে দিলাম, দেখুন। তারপর আমরা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব, দেখুন। পেঁয়াজটাকে আমাদেরকে ভালো করে ভাজতে হবে প্রথমে, দেখুন। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে বলবেন। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার এই ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখুন, আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, আমাকে একটু ভালোবাসে একটু সাপোর্ট করবেন প্লিজ। তো দেখুন এদিকে আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে। তারপর আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দেখুন। কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে টমেটো আমরা দিয়ে দিব ভালো করে, দেখুন। টমেটোকে ভালো করে প্রথমে একটু তেলটাই ভেজে নিতে হবে, দেখুন। ভালো করে নড়াতে হবে, দেখুন। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুব স্বাদ হয়েছে, দেখুন। তারপর আমরা শুধু এই রেসিপি শুধু আমরা নুন দিব, আর কিছুই লাগবে না। আপনারা দেখুন করে দেখবেন, এতটাই ভালো লাগছে। আমি খেয়েছি, অনেক ভালো লাগছে। তো আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন এদিকে আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 3 মিনিটের জন্য চুলায় বসিয়ে রেখে দেবো এদিকে আমি। তারপরে জলটা শুকনো হয়ে গেলে ভালো করে নড়াচড়া করে করে রসটাকে একদম শুকনো করে আমরা নামিয়ে নেব। চলুন দেখুন, দেখুন। এইভাবে ভালো করে আপনাদেরকে নড়াচড়া করে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘাঁটতে হবে, কারণ গোটা গোটা রয়ে যাবে। তাই জন্য ডাল ঘুটনি দিয়ে ভালো করে চেপে চেপে সব দিকেই ভালো করে চেপে চেপে ঘাঁটবে, দেখুন। আমি যেভাবে করতেছি ওইভাবেই করবেন। একদম চুলায় বসিয়ে রসটাকে একদম মেরে নেবেন, রস একদমই না থাকে, শুকনো শুকনোই ভালো লাগে। আপনাদের বাড়িতে যদি ধনিয়া পাতা থাকে সেটা লাস্টে দিয়ে নড়িয়ে নড়িয়ে এইভাবে শুকনো করে নেবেন, দেখবেন খুব টেস্ট হবে। এদিকে দেখুন আমি সরষা বাটতেছি শিলে। তো এদিকে আমি ফুলকপি আলু রান্না করব বলে, তো এদিকে আমি বসিয়ে দিলাম চুলায়, তেল দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে, দেখুন। দেখুন এদিকে আমি ফুলকপি আলু দিয়ে দিলাম, তো দেখুন। তারপর আমরা নুন দিয়ে দেবো, ভালো করে নড়িয়ে নড়িয়ে একটু ভেজে নিব ভালোভাবে। আপনারা চুলায় রান্না করে দেখবেন, অনেক স্বাদ হয়েছে দেখবেন। আর খুব তাড়াতাড়ি রান্না হয় চুলায় রান্না করলে। এদিকে আমরা দিয়ে দেবো সরষা বাটা দিয়ে দিছি প্রথমেই আমি। তারপর আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নড়াচড়া করিয়ে জল দিয়ে বসিয়ে দেবো চুলায়। 15-20 মিনিটের জন্য চুলায় বসানো থাকবে। তো আমাদের এপাশে রেডি হয়ে গেছে, দেখুন। তারপর আমরা লাস্টে বড়া দিয়ে ঢাকা দিয়ে, দেখুন আমাদের রেডি হয়ে গেছে আপনাদের। তো আমার ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করে বলবেন, আর একটু লাইক করে আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও।